আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভ্রমণটা ছিল এক রোমাঞ্চকর অভিযাত্রা। ঢাকা থেকে শুরু করে রাঙামাটির রাজস্থলী হয়ে সীমান্ত সড়কের একেবারে শেষ প্রান্তে অবস্থিত ফারুয়া পর্যন্ত। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে পড়লেই শুরু হবে সবুজ পাহাড়ের খেলা। ছোট ছোট ঝর্ণা, পাহাড়ি রাস্তা আর গহীন বন আপনাকে অভিভূত করবে। তারপর সামনে যেই হচ্ছে লিচু বাগান। এই জায়গাটি বিখ্যাত তার পাহাড়ি ফল ও শান্ত পরিবেশের জন্য। এখান থেকে আপনি লিচু বাগান ঘাট যেতে পারবেন, যা কর্ণফুলী নদীর পাশে অবস্থিত। লিচু বাগান ঘাট এটি একটি ফেরি ঘাট, যেখানে আপনি নৌপথে যাত্রা করতে পারবেন। ঘাট থেকে ট্রলার বা স্পিড বোর্ডে রাজস্থলীর দিকে যাওয়া যায়। স্লাইডিং যাই দেখেন, স্লাইডিং পাহাড় ধস হয়েছে। এই গতকালকে এই পাহাড় ধস হয়েছে না, আরো কিছুক্ষণ আগে পাহাড় ধস হয়েছে। স্লাইডিং এর শিকার আমরা। আমরা এখন আছি লিচু বাগান। মোটামুটি সকালের নাস্তা ব্রেকফাস্ট কি করব, তো দেখলাম ভাত এবং আলু ভর্তা, আবার সাথে ডালও আছে। আর সাথে করে নিয়ে এসেছে পেঁয়াজু আমাদের জুয়েল ভাই। লিচু বাগান ফেরিঘাট, যা স্থানীয়রা বলে থাকেন চন্দ্রঘোনা ফেরিঘাট নামেও পরিচিত। এখান থেকেই আমরা রাজস্থলীতে যাব বান্দরবন হয়ে। ফেরিতে উঠেই চললাম। ফেরি ভাড়া মোটরসাইকেল 10 টাকা, এবং এর দূরত্ব খুব বেশি নয়, 5 মিনিট থেকে 6 মিনিট সময় লেগে থাকে। তো এটা সন্ধ্যা বা রাত 9টা পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায়। একটাই ফেরি যদিও এপার ওপার করে থাকে। রাঙামাটি শহর থেকে লিচু বাগান প্রায় 62 কিলোমিটার। তারপরে ফেরি পার হয়ে বাঙ্গালহানিয়া এবং রাইখালি হয়ে যাওয়ার পর আর 33 কিলোমিটার দূর তো বাকি থাকে। এখন আমরা রাইখালি থেকে বামে, বোর্ডে লেখাই আছে সোজা গেলে বান্দরবন, বামে গেলে রাজস্থলী। আমরা রাজস্থলীর দিকে রওনা দিব। আই লাভ রাজস্থলী। চলে এসেছি, তবে জন্য ফের দৌড় দিব ফারুয়ার দিকে। এখন অবস্থান করছি রাজস্থলী থানা জামে মসজিদ মার্কেটের সামনে। রাজস্থলী রাঙামাটি পার্বত্য জেলা এটা, যেখানে এর আগেই আমাদেরকে আটকানো হয়েছে বিজিবি চেকপোস্টে, এবং এখান থেকে কাউকেই, কোনো বাইকার, কোনো ট্যুরিস্টকে অ্যালাউ করছে না তারা যাওয়ার জন্য। সেটা হচ্ছে গিয়ে ফারুয়া যে পয়েন্ট ভিউটা আছে ওখানে। ফাইনালি আমরা ফারুয়া রোডে। আমাদের সাথে আছে সবাই। সবাই খুশি? চলে এসেছি আমরা সীমান্ত সড়ক। সড়কে। যেতে হবে অনেক দূর। 8 কিলো। ফারুয়া। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখযোগ্য, ফারুয়া প্রবেশের আগে একটি সেনাবাহিনীর চেকপোস্ট পড়ে, যেখানে যেতে হলে অবশ্যই অনুমতি নিতে হয়। চেকপোস্টে উপস্থিত সেনাবাহিনী যদি অনুমতি দেন, তাহলে আপনি ফারুয়ার দিকে যাত্রা করতে পারবেন। আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা সেই অনুমতি পেয়েছিলাম, আর তাই আরো এক ধাপ এগিয়ে গেলাম স্বপ্নের পথে। পথে একটার পর একটা পাহাড়ি মোড়, কখনো উপরে উঠছি তো কখনো নিচে নামছি। প্রতিটি মোড় যেন খুলে দিচ্ছে এক নতুন ছবি। দূরে সবুজে ঢাকা পাহাড়, পাশে পাহাড়ি ঝর্ণা। পথগুলো এত সুন্দর, মনেই হবে যে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলি, কিছু স্মৃতি নিয়ে যাই ঘরে তুলে।
ঠিক যেমনই ভেবেছিলাম তেমনই চ্যালেঞ্জিং, একটার পর একটা টার্ন, স্ট্রিপ, আপহিল, কিন্তু সিবিজেড এক্সট্রিম তার ক্লাস দেখিয়ে দিল। গিয়ার চেঞ্জে কোনো ঝামেলাই নাই, ক্লাস সিল্কি স্মুথ। দ্বিতীয় গিয়ারে উঠে গেলাম বেশিরভাগ হিল। আহা কি সৌন্দর্য! আলহামদুলিল্লাহ, কতই না সুন্দর করে বানিয়েছেন আল্লাহ এই পৃথিবীকে। এই মুহূর্তে খুবই সুন্দর, আসলে ক্যামেরার চোখে কখনোই আহ, দেখার মতো নয়। এই সৌন্দর্যটা খালি চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যাবে না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পাহাড়ের উপরে যখন দাঁড়িয়ে তাকালাম নিচের দিকে, দেখলাম সামনে শুধুই নিচে নামা। ফারুয়া রোডের এই ডাউনহিল অংশটা যেন সাহসীদের জন্য তৈরি এক রোলার কোস্টার। রাস্তা সরু, এক পাশে খাড়া পাহাড়ের ঢাল, অন্য পাশে গভীর খাদ। চোখের সামনে শুধু বাঁক আর বাঁক, আর প্রতিটা বাঁকে লুকিয়ে আছে রোমাঞ্চ আর ঝুঁকি। আমার বাইক কিভিজ স্ট্রিম এমন মুহূর্তেই নিজের আসল রূপ দেখায়। গিয়ার ঠিক রেখে ব্রেক কন্ট্রোল করে নিচের দিকে নামা শুরু করলাম ধীরে ধীরে। চোখে মুখে শুধু একটাই কথা, ভুল করলেই শেষ। এই রোডে কোনো ভুলের সুযোগ নেই। একটা ছোট মিসকন্ট্রোল আর তোমাকে কেউ খুঁজে পাবে না জঙ্গলের নিচে। কিন্তু ওই ঝুঁকির মধ্যেই আছে অদ্ভুত এক শান্তি। পাহাড়ের হাওয়া গায়ে এসে লাগছে, দূরে গাছে বসে পাখির ডাক, আর ব্রেকে চাপ দিলেই শোনা যায় চাকা স্কিড করার আওয়াজ। এই রাস্তায় বাইক চালানো মানেই নিজের ভয়কে চ্যালেঞ্জ করা, আর সেই চ্যালেঞ্জেই তৈরি হয় সবথেকে বড় অ্যাডভেঞ্চার। এটাই ছিল ফারুয়া রোডের ডাউনহিল অভিজ্ঞতা। তুমি কি প্রস্তুত এমন রাস্তায় নামার জন্য? কমেন্টে লিখে জানাও তুমি কোনো বাইক নিয়ে আসতে চাও এই পথে। এই অভিযানে আমি একা ছিলাম না,
আমার সাথে ছিল রাসেল, জুয়েল, টিপু ভাই আর সোহেল ভাই। এই চারজন না থাকলে ফারুজা কখনো এতটা জীবন্ত লাগত না। একসাথে হাসি, দৌড়, পাহাড়ে আটকে যাওয়া, আবার একসাথে বাইক ঠেলে তোলাও ছিল আমাদের গল্পের অংশ। তাদের বন্ধুত্ব সত্যিই অতুলনীয়। জীবনে অনেক পথ চলব, অনেক জায়গা দেখব, কিন্তু এই ফারুয়া রোড আর সেই চারজন স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। কারণ পাহাড়ের রাস্তা যেমন কঠিন, ঠিক তেমনি কঠিন বন্ধুর ভালোবাসা খুঁজে পাওয়া। আর আমার ভাগ্য যে ওরা আমার পাশে ছিল।